হরিশ মুখার্জি স্ট্রিট এবং হরিশ চ্যাটার্জি স্ট্রিট। কলকাতার মানচিত্রে হরিশ নামটির গুরুত্ব কিন্তু অপরিসীম। বিশেষ করে দক্ষিণ কলকাতার কালীঘাট এবং ভবানীপুর অঞ্চলের রাজনীতির অলিগলিতে যারা চেনেন তাদের কাছে তো অবশ্যই পরিচিত। বাংলার বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বসত ভিটে এই হরিশ চ্যাটার্জি স্ট্রিটেই। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরের প্রধান সংযোগকারী রাস্তা হলো এই হরিশ মুখার্জি স্ট্রিট বা হরিশ মুখার্জি রোড। কিন্তু এই দুই হরিশ আসলে কারা? অনেকেই নাম দুটি কিন্তু গুলিয়ে ফেলেন, তবে ইতিহাসের পাতায় এই দুই ব্যক্তিত্বের পরিচয় সম্পূর্ণ আলাদা। প্রথমে আসি হরিশ মুখার্জি রোডে, অর্থাৎ হরিশ মুখার্জির কথায়। এই রাস্তার নাম, যার নামে তিনি হলেন হরিশ চন্দ্র মুখোপাধ্যায়। ঊনবিংশ শতাব্দীর বাংলার নবজাগরণের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নাম। কিন্তু তার জীবনটা শুরু হয়েছিল ভয়ঙ্কর কষ্ট দিয়ে। অল্প বয়সেই সংসারের দায় কাঁধে এসে পড়ে তার। পড়াশোনা ছেড়ে চাকরি নিতে হয় খুব তাড়াতাড়ি। তবে ইংরেজি ভাষার উপর অসাধারণ দখল থাকায় ব্রিটিশ কোম্পানিতে চিঠি লেখার কাজ পেয়ে যান এই হরিশচন্দ্র মুখার্জি। কিন্তু তখন কেউ ভাবতেই পারেনি এই ছেলেটাই একদিন ব্রিটিশদের বিরুদ্ধে কলম ধরবে। সময়ের সঙ্গে তিনি হয়ে ওঠেন বাংলার অন্যতম নির্ভীক একজন সাংবাদিক। তিনি ছিলেন বিখ্যাত সংবাদপত্র দ্য হিন্দু প্যাট্রিয়ট তারই সম্পাদক। আর তখন বাংলার গ্রামে গ্রামে চলছে ভয়ঙ্কর অত্যাচার। নীলকর সাহেবরা কৃষকদের জোর করে নীল চাষ করাচ্ছে। প্রতিবাদ করলেই কপালে মারধর, অত্যাচার, এমনকি সর্বস্ব লুট। সেই সময় এই হরিশ্চন্দ্রের কলম যেন তলোয়ার হয়ে উঠেছিল। তিনি শুধু সংবাদই লেখেননি, নিজের উপার্জনের টাকা খরচ করেছেন এই সমস্ত কৃষকদের আইনি লড়াইয়ে সাহায্য করতে। শোনা যায় তার বাড়ির দরজা সব সময় নীল চাষীদের জন্য কিন্তু খোলা থাকত। ব্রিটিশ নীলকররা এই হরিশচন্দ্র মুখার্জির বিরুদ্ধে মানহানির মামলাও করেছিলেন, কিন্তু তিনি কিন্তু লড়াই একদমই থামাননি। অথচ এত চাপ, এত লড়াইয়ের ধকল, মাত্র 37 বছর বয়সেই মৃত্যু হয় এই কিংবদন্তির। ভাবুন তো, একজন মানুষ যার কলম ব্রিটিশ সাম্রাজ্যকে কাঁপিয়ে দিয়েছিল, আজ তার নামেই দাঁড়িয়ে আছে ভবানীপুরের অন্যতম বিখ্যাত প্রধান রাস্তা হরিশ মুখার্জি রোড। এই ছিল হরিশ মুখার্জি। এবার আসি আরেক হরিশের কথায়, যার নাম হরিশ চ্যাটার্জি এবং তার নামে রাস্তা হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেখানে আজ মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খোদ বাড়ি। অনেকেই ভাবেন এই হরিশ মুখার্জি, একটু আগে যার কথা বললাম, এবং এই হরিশ চ্যাটার্জি হয়তো একই ব্যক্তি, কিন্তু একেবারেই না। এই রাস্তার নাম, যার নামে মানে হরিশ চ্যাটার্জি, তিনি হলেন হরিশচন্দ্র চট্টোপাধ্যায়, একজন বিখ্যাত বাঙালি। ইতিহাসে তার নাম তুলনামূলকভাবে অনেক কম আলোচিত, তবে যতটুকু তথ্য পাওয়া যায় তাতে জানা যায় এই হরিশ চ্যাটার্জি ছিলেন ভবানীপুর অঞ্চলের অত্যন্ত প্রভাবশালী ও বিত্তবান একজন ব্যক্তি। বলতে পারেন সেই সময়ের এক দাপুটে জমিদারও বটে। তবে শুধু জমিদার নন, লোকহিতৈষী হিসেবেও তার যথেষ্ট পরিচিতি, নাম ডাক ছিল। ভবানীপুর এবং কালীঘাট এই অঞ্চলের উন্নয়নে তিনি প্রচুর জমি এবং অর্থ দান করেছিলেন। স্থানীয় মানুষের কল্যাণমূলক কাজেও এই হরিশ চ্যাটার্জির ছিল অনেক বড় ভূমিকা। কালীঘাট মন্দির সংলগ্ন এই এলাকাটি তার পরিবারের যথেষ্ট প্রভাব বিস্তার ছিল এই এলাকাতে, আর সেই কারণে পরে তার নামেই এই অঞ্চলটির নাম করা হয় হরিশ চ্যাটার্জি স্ট্রিট। এই গেল হরিশ চ্যাটার্জি। মজার বিষয় হলো, ভৌগোলিক ভাবে এই দুই রাস্তা কিন্তু খুব কাছাকাছি, কিন্তু ইতিহাসের দিক থেকে তারা যেন দুই ভিন্ন জগতের প্রতীক। একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের আগুন ঝরা সাংবাদিক হরিশ মুখার্জি, আর একজন সমাজসেবী ও দানবীর একজন জমিদার হরিশ চ্যাটার্জি। আজকের বাংলার রাজনীতিতে এই দুই রাস্তা ক্ষমতার কেন্দ্রবিন্দুর সঙ্গে যেন জড়িয়ে গেছিল, কিন্তু তার বহু আগেই এই দুই হরিশ নিজেদের কাজ দিয়েই ইতিহাসে জায়গা করে নিয়েছিলেন। নমস্কার, আমি অভ্রনীল, আপনারা দেখলেন ফান্ডামেন্টাল অভ্রনীল। আরও এরকম নিত্য নতুন ভিডিও জানতে হলে সঙ্গে থাকবেন ফান্ডামেন্টাল অভ্রনীলে।